এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা বলতে পারো অনেকটা তোমাদেরকে একটা হেল্পফুল ভিডিও দিতে চলেছি। দেখো দেখতে দেখতে তো আর কি অক্টোবর মাস শেষ, ঠিক আছে, দুর্গা পুজো কমপ্লিট, তারপরে তোমার এদিকে কালী পুজোও কমপ্লিট, ভাইফোঁটাও হয়ে গেল। এবার আর কি সবাই সবার কাজে ফেরার পালা, ঘরে ফেরার পালা। পুজোর ছুটিতে এত আনন্দ, এত কিছু আয়োজন, সব কিছু ব্যাস কয়েকদিনের এতে হয়ে গেল। তো কীরকম যেন পুজোটা যাওয়ার পরেও মনটা কেমন খারাপ খারাপ লাগছে। তো এটা শুধু আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই হচ্ছে, আমাদের বাঙালিদের। তো এখন আর কি করা যাবে, মা প্রত্যেক বছর আসবে, আবার বাড়ি ফিরে যাবে, তো আবার সামনের বছরের অপেক্ষায় আমাদের সবাইকে থাকতে হবে। যাই হোক, অনেক কিছু আর কি বলে নিলাম। এবার আসল কথাটা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে পুজোর মধ্যে অনেক তো ঘোরাঘুরি হলো, বাইরের ফাস্টফুড খাওয়া হলো, অনেক অনিয়ম হয়ে গেছে। পুজোর মধ্যেই আনন্দ করতে গিয়ে ব্যাপার হয়েছে নিজের স্কিনের প্রতি একদম কেয়ার করা হয়নি। পুজোর অনেক আগে আমি পার্লারে গিয়ে আর কি ফেসিয়াল করিয়েছিলাম, তারপরে আর কিচ্ছু করা হয়নি। পুজোর মধ্যে শুধু ঘোরা হয়ে সাজুগুজু হয়েছে, মেকআপের পর মেকআপ পড়েছে, তাতে স্কিনটা আর কি দেখছিলাম অনেকটা ডাল হয়ে গেছে, কেমন একটা লাগছে নিজের ফেসটায়। আর যেহেতু আর কি সামনে উইন্টার শুরু হচ্ছে, শীতকাল, তো এখন তো আরও মানে নিজের চেহারার পরিবর্তন, শরীরের মধ্যে স্কিনের অনেক রকম শুরু হবে। তো ওই জন্যই আর কি এতে আমি একটা তোমাদের জন্য খুব ভালো জিনিস নিয়ে এসেছি, যেটা আমি নিজেও আজকে ইউজ করব অ্যান্ড দেন রেজাল্ট তোমাদের সামনাসামনি দেখাবো। সেটা হচ্ছে নিউডের এই 30 মিনিটসের মেকওভার ফেসিয়াল কিটটা, ঠিক আছে। এটা অনেক ভালো। আমি যখন আর কি পার্লারে যেতে পারি না, আমার হাতে সময় থাকে না, তখন আমি ঘরে বসেই জাস্ট 30 মিনিটে এই ফেসিয়াল কিটটা ইউজ করি। কোনো মানে ঝামেলাই নেই। কেন বলো তো, এতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে, তো কোনো রকম প্রবলেম হয় না। তো চলো, একদম ইজি প্রসেস তোমাদেরকে দেখাবো। আর আমার ফেসের এখন যে অবস্থাটা, সেটা বর্তমানে চেঞ্জ হতে চলেছে। এটা ইউজ করার পরে রেজাল্টটাও দেখতে পাবে। তো এখানে আমি বসে পড়লাম ফেসিয়াল কিটটা নিয়ে, ঠিক আছে। চলো এবার এগুলোতে দেখাই যে স্টেপ বাই স্টেপ কি কি আছে। এর আগে আমি এটা একবার ইউজ করেছি, আর এটা একবার যদি তোমরা পারচেস করো তাহলে হামেশাই তোমাদের 2 মাস তো চলেই যাবে। এতটাই আর কি থাকে এর মধ্যে প্রোডাক্টটা, যে একবারে তুমি ইউজ করে এটা ফিনিশ করতে পারবে না। তো এটাই আর কি বেশ ভালো লাগে আমার, যে একবার পারচেস করলে ব্যাস আমি 2 বার ইউজ করে নিতে পারি, খুব ভালো হবে। ফার্স্ট স্টেপ আছে হচ্ছে ক্লিনজিং মিল্ক। এটা দিয়ে আমি পুরো ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেব, ঠিক আছে। এটা ইউজ করতে হবে হচ্ছে 5 মিনিট পর্যন্ত। চলো, এটা হয় হচ্ছে পুরো একদম দুধের মতো। খুব ভালোভাবে 2 হাতে নিয়ে ব্যাস একটুখানি মুখে ম্যাসাজ করে নিতে হবে। এবার একটা ভিজা রুমাল বা কোনো একটা কাপড়ের মাধ্যমে নিজের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। সেকেন্ড, এটা আছে হচ্ছে ফেস স্ক্রাব, ঠিক আছে। এটা দিয়েই কিন্তু আমাদের ফেসের যা যাবতীয় ময়লা সব ক্লিন করব খুব সুন্দরভাবে একদম। ফেস স্ক্রাবটা আগে হাতে ঢেলে নিয়ে তারপরে এই দেখো এরকম দেখতে, তো ফেসে এবার হালকা হাতে অ্যাপ্লাই করছি, আর এরকমভাবে ভালোভাবে স্ক্রাব করতে হবে, ঠিক আছে। 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত স্ক্রাব করার পরে তারপরে একটা ভিজে রুমাল দিয়ে ব্যাস ক্লিন করে নিতে হবে। দেখো ফেস স্ক্রাবটা ইউজ করার পরে ফেসটা কতটা ক্লিন লাগছে, হ্যাঁ। এবার 3 নম্বরে আছে হচ্ছে ম্যাসাজ ক্রিম। এটা দিয়ে ফেসটাকে 10 মিনিট পর্যন্ত ম্যাসাজ করব। ম্যাসাজ ক্রিমটা হাতে নিয়ে তারপরে বেশ ভালোভাবে আমার পুরো ফেসটাকে কভার করে নোজ, চিন, নেক এগুলো সব কিছুতে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে বেশ হালকা হাতে সার্কুলার মোশনে, যেরকম পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল ম্যাসাজ করে থাকি সেরকমভাবে আস্তে আস্তে ম্যাসাজ করে নেব পুরো ফেসটাতে। তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমরা মুখটাকে মুছে নেব। তো দেখতেই পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এবার 4 নম্বরে আছে হচ্ছে ফেস মাস্ক। এটা দিয়ে 10 মিনিট পর্যন্ত মুখে রাখতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে। ফেস মাস্কটাকে সিম্পলি অ্যাপ্লাই করতে হবে তোমার ফেস, নেক মানে
পুরো মুখটাতে, আর গলার এরিয়াটাতেও করতে পারো, যেহেতু আর কি আমি পুরো গলাটাতেও করছি, তো গলাটাতেও আমি এটা অ্যাপ্লাই করব। এটা তুমি হাতের সাহায্যেও করতে পারো, এমনকি কোনো ব্রাশ থাকলে তো ব্রাশের সাহায্যেও এই মাস্কটাকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, চোখের যে এরিয়াটা ওই জায়গাটা একটুখানি অ্যাভয়েড করে মাস্কটা অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে তারপরে একটা ভিজে রুমাল দিয়ে ক্লিন করে নেব ফেসটা। আগের থেকে আমার ফেসটা কতটা আর কি ক্লিন লাগছে দেখতেই পাচ্ছ। এবার 5 নম্বরে আছে হচ্ছে ফেস সিরাম, ঠিক আছে। ফেস সিরামটা 3 থেকে 4 ড্রপ নিয়ে তারপরে ভালোভাবে হালকা হাতে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল 6 নাম্বার স্টেপ হচ্ছে সানস্ক্রিন, যেটা আমাদের ফেসের জন্য খুবই জরুরি। মানে কিছু করো আর না করো, বাইরে রোদে যদি বেরো তাহলে অবশ্যই সানট্যান থেকে বাঁচতে হলে সানস্ক্রিন তো জরুরি আছেই একদম। তো চলো এবার সানস্ক্রিনটা ইউজ করে নিই। এতক্ষণ যে মানে মুখে ঘষা মাজা করলাম সেটা এখন ঠিক করা হবে, ঠিক আছে, এই সানস্ক্রিনটা দিয়ে। আর এই সানস্ক্রিনটা না ভীষণ ভালো, একদম লাইট ওয়েট। দেখো এটা কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ফেসে অ্যাবজর্ব করে নেয়। আর অন্যান্য সানস্ক্রিনে যেরকম হোয়াইট কাস্ট ছাড়তে থাকে, এটাতে কিন্তু সেই প্রবলেমটা একদমই নেই। বা তোমার এটা ইউজ করার পরে যে খুব ঘাম হবে তা কিন্তু একদম না। সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করলাম, না আমার মুখে কোনো রকম হোয়াইট কাস্ট হচ্ছে, না কোনো রকম ঘাম হচ্ছে, না কোনো রকম চিপচিপা কোনো ব্যাপার আছে। খুব সুন্দর এই সানস্ক্রিনটা। আর পুরো যদি প্রসেসটা কমপ্লিট করো না, তো নিজের ফেসটা দেখে নিজেই বুঝতে পারবে যে কত সুন্দর কাজ করে। ঘরে বসে বসেই খুব সহজে খুব ইজিভাবে নিজেই পার্লারের মতো নিজের ফেসটাকে আর কি এই ফেসিয়াল কিট দিয়ে সুন্দর করে নিতে পারবে। আর এখানে শুধু আমি না, আমার মাকেও বললাম যে তুমিও একটু ইউজ করে নাও, কারণ তোমারও আর কি মুখের হাল বেহাল হয়ে গেছে ওই জন্যই। তো এখন মা আর কি ফেস মাস্ক যেটা আছে তো ওটা ইউজ করছে, ঠিক আছে। রেজাল্টটা তো তোমরা সামনাসামনি পেয়েই গেলে। তো কিরকম লাগলো প্রোডাক্টটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর প্রোডাক্ট লিঙ্কটা আমি ট্যাগ প্রোডাক্ট করে দেবো, এমনকি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট পিনেও ওখানে পিন কমেন্ট করে দেবো তোমাদের সুবিধা। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, অবশ্যই ডিউডের এই 30 মিনিটসে মেকওভার ফেসিয়াল কিটটা পারচেস করো। টাটা।